নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা, ভক্তমণ্ডলী। আজকে একটি অন্যতম বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অশৌচ, অর্থাৎ সনাতন ধর্মের উল্লেখিত একটি বিষয় যে কোনো বাড়িতে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন অশৌচপাত হয়, এবং কোনো বাড়িতে যখন কোনো ব্যক্তি দেহ ত্যাগ করে তখন অশৌচপাত হয়। এখন এই অশৌচ কতদিন এবং কার জন্য কতদিন? যদি কোনো শিশু জন্মগ্রহণ করে সেই অশৌচকে জননাশৌচ বলা হয়, আর যখন কোনো ব্যক্তি দেহত্যাগ করে সেই অশৌচকে মরণাশৌচ বলা হয়। আমরা জানি আমাদের সনাতন ধর্মে 4টি বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যাহা ঋগ্বেদের দশম মণ্ডলের 90 সূক্তের 12 নং ঋকে উদ্বৃত্ত রয়েছে। ব্রাহ্মণ হাস্যমুখম আশিদেহ রাজন্যকৃত উরু তদস্য যদস্য পদভ্যাং শূদ্র অজয়ত। সেই ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের সৃষ্টি হয়েছে। এবং গীতার 4th অধ্যায় 13 নং রয়েছে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য তস্য কর্তর্মপি মাম বিদ্য কর্তর্ম ব্যয়ম। সেখানেও ভগবান অর্জুনকে বলল যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4 বর্ণকে সৃষ্টি করেছি। যারা যে বর্ণে জন্মগ্রহণ করে তারা জন্মমাত্রই সেই বর্ণেই পরিচিত হয়, এবং জ্ঞান অর্জনের কোনো বাধ্যবাধকতা নাই। তারা যে বর্ণেই থাকুক সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। এবং ভগবান আরও সুন্দর কথা বলেছেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাস অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সুতরাং যারা যে বর্ণে জন্মগ্রহণ করেছে তারা সেই বর্ণ অনুসারেই কর্ম করিলেই সেটাই তাদের জন্য মঙ্গলজনক হবে। এবং বিষ্ণু পুরাণেও বলা হয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রস্য ধরণীপতে স্বধর্ম তৎপর বিষ্ণুময়া ধায়তি নান্যথা। অর্থাৎ এই ভূমণ্ডলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা স্ব স্থান থেকেই আরাধনা, তপস্যা, জপ, কর্ম করলেই পরে বিষ্ণুর আরাধনা করিতে সক্ষম হবে। শাস্ত্রকে উল্লঙ্ঘন করে কোনো প্রকার মত পোষণ করার যাবে না, কারণ শাস্ত্র অনুসারেই কর্ম করতে হবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় সেটা 24 বলেছে, তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানক্তম কর্ম কর্তৃমিহাই হসিম। হে অর্জুন, তোমার কি কর্তব্য এবং কি অকর্তব্য, অর্থাৎ তোমার কি কর্ম, তাহা শাস্ত্র প্রমাণেই তুমি করো, অর্থাৎ শাস্ত্র প্রমাণ দেখেই তুমি করো। সুতরাং শাস্ত্রে 4টি বর্ণের কথা বলা রয়েছে, এবং 4টি বর্ণের কোন বর্ণের কতদিন অশৌচ সে বিষয়টিও শাস্ত্রে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। আমি বেশি শাস্ত্রের উদ্ধৃতি দেব না, কারণ প্রত্যেক শাস্ত্রেই একই নিয়ম রয়েছে। আমি শুধু কয়েকটা শাস্ত্রের কথা বলবো। যেমন আমাদের মনু সংহিতার 5ম অধ্যায় 83 নং শ্লোকে শুদ্ধে বিপ্র দশাহেন দ্বাদশহেন ভূমিপ বৈশ্য পঞ্চা দশাহেন শূদ্র মাসেন শুদ্ধতি। অর্থাৎ ব্রাহ্মণ 10 দিনে শৌচ হবে, ক্ষত্রিয় 12 দিনে শৌচ হবে, বৈশ্য 15 দিনে শৌচ হবে, শূদ্র 1 মাসে শৌচ হবে। এবং বিষ্ণু পুরাণের 3য় 13 অধ্যায় 19 সেখানে বলা রইল, বিপ্র সৈতদ দ্বাদশহাং রাজন্য শাপ শৌচ কম অর্ধ মাসস্য বৈশ্যস্য মাস ও শূদ্রস্য শুদ্ধয়ে। তাহলে সেখানেও বলা হলো যে ব্রাহ্মণ 10 দিনে শৌচ হবে, ক্ষত্রিয় 12 দিনে শৌচ হবে, বৈশ্য 15 দিনে শৌচ হবে, শূদ্র 30 দিনে শৌচ হবে। তাহলে
কোনো বর্ণেই অপর কোনো বর্ণের শৌচবিধি ধারণ করবে না, অর্থাৎ স্ব বর্ণের শৌচবিধি তাদেরকে মানতে হবে। তাহলে ব্রাহ্মণ যদি 10 দিনে শৌচ হয়, তাহার কর্ম আদি অর্থাৎ আদ্য শ্রাদ্ধাদি হবে 11 দিনে। ক্ষত্রিয় যদি 12 দিনে শৌচ হয়, তাদের শ্রাদ্ধ আদি 13 দিনে। বৈশ্য যদি 15 দিনে শৌচ হয়, তাদের শ্রাদ্ধ আদি 16 দিনে। শূদ্র যদি 30 দিনে শৌচ হয়, তাহলে তাদের শ্রাদ্ধ আদি 31 দিনে হবে। এটা শাস্ত্রের নির্দেশিত পথ। এখন যদি কোনো ক্ষত্রিয় 10 দিনে শৌচ হয়ে 11 দিনে শ্রাদ্ধ করে, তার কি কোনো প্রমাণ শাস্ত্রে আছে? না, আমরা দেখেছি এই ধরনের প্রমাণ কোথাও নেই। কারণ স্ব বর্ণের কথা যেখানে বলা রয়েছে, সেখানে আর এই ধরনের প্রমাণ তো সেটা পাওয়া যায়নি। যেমন মহাভারতের উদ্যোগ পর্বে সূর্যবংশীয় রাজা বাহু রাজা, তার শ্রাদ্ধ আদি 13 দিনে হয়েছে। যেমন সেখানে বলা রয়েছে যে অগ্নিহোত্রে মৃততনু করিয়া দাহ, নারীরে লইয়া গেল আপন সদন, প্রেতকর্ম করিল যে শাস্ত্রের বিধানে, আদ্য শ্রাদ্ধ শান্তিদান 13 দিনে। সুতরাং কি করে আজকালকার ক্ষত্রিয়রা 10 দিনে শৌচ হয়ে 11 দিনে শ্রাদ্ধ করতে পারে? আমি আশা করি যারা এই কাজটি করতেছে তারা একটা প্রমাণ দিবেন। এমনকি আমরা যে শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে থাকি, এটা সকল বর্ণের, সকল গোত্রের, সকল সনাতনীদের মান্য মূল্যবান সংবিধান বা মূল্যবান শাস্ত্র। তো সেখানকার যে পটভূমি অর্থাৎ যাদেরকে নিয়ে রচিত, সেটা আমরা জানি যে পাণ্ডব পক্ষ এবং দুর্যোধন পক্ষ। তাহলে পাণ্ডব পক্ষ, দুর্যোধন পক্ষ, অর্থাৎ 2 ভাই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। তো পাণ্ডুর পুত্র 5 জন, ধৃতরাষ্ট্রের পুত্র 100 জন। এখন এই 5 ভাই পাণ্ডবের যিনি পিতা অর্থাৎ পাণ্ডু, অর্থাৎ তেনার মৃত্যুর পরে তেনার পুত্রগণ বা জ্ঞাতিবর্গ কতদিন অসুচ পালন করেছিল। তো সেখানে মহাভারতে বলা হইল, মন্ত্র পড়ি দ্বিজগণ পাবক জ্বালিয়া, অগ্নিহোত্র রাজার করিল দাহ ক্রিয়া। 5 ভাই দিল পিণ্ড ক্ষত্রিয় বিধান, 12 দিবসে করে অগ্নি শান্তি দান। তেনাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, দ্বিজগণ মন্ত্র পড়ে তারপরে অগ্নি প্রজ্বলিত করে 5 ভাই পাণ্ডব তারা দাহক্রিয়া সম্পন্ন করল এবং 5 ভাই পিণ্ড দিল সেটা ক্ষত্রিয়র বিধানে। সুতরাং তারা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও কিন্তু তারা স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম মতে কিন্তু তারা পাণ্ডু রাজার সেই দাহক্রিয়া বলেন বা অসুচবিধি বলেন সেটা ভালুণ্ঠিত করেনি। সুতরাং আমরা যারা সনাতনী রয়েছি, আমরা যারা বেদে বিশ্বাসী, আমরা যারা সনাতনের চিরাচরিত নিয়মে বিশ্বাসী, ওই ভগবান শ্রীকৃষ্ণের গীতার সেই 24 অধ্যায়ের 16 নং শ্লোক অনুসারে আমরা যারা বিশ্বাসী, অবশ্যই শাস্ত্র প্রমাণ দেখেই আমাদেরকে কর্ম করতে হবে। কারণ ভগবান সেখানে শাস্ত্র প্রমাণের কথা বলেছে যে তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানক্তং কর্মকর্তৃমিহাহসি। সুতরাং শাস্ত্রে যাহা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের সব বর্ণানুসারে আমাদের অসুচবিধি পালন করেই সেই পিতৃগণের
পারলৌকিক ক্রিয়া আদি, সেটা অন্ত্যেষ্টিক্রিয়া বলেন, আদ্যশ্রাদ্ধ বলেন, আর সপিণ্ডীকরণ বলেন, যত ক্রিয়া কর্মকাণ্ড রয়েছে সেগুলো আমাদেরকে করতে হবে। এবং এটা করলেই পরে আমরা ভগবানের যে কৃপা লাভ করতে পারবো, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো, সেটা শাস্ত্রেও কিন্তু উদ্ধৃতি দেয়া রয়েছে যে বন্যাশ্রমেষু যে ধর্মশাস্ত্রোক্ত নিপসত্তম তেষু তিষ্ঠন নর বিষ্ণুমায়া ধায়তি নান্যথা। বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের 12 অধ্যায়ের 19 নং শ্লোকে যে যার অর্থাৎ যার যার যে বর্ণা, সেই বর্ণানুসারী যদি তারা তাদের কর্তব্যকর্ম করে, তাহলে তারা বিষ্ণুর আরাধনা করিতে সক্ষম হবে। সুতরাং বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি হবে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি।